रख बाबू भरोसा तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी कि रख बाबू भरोसा तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी फौजी वाली वर्दी पहनकर पहला सेलो तेरे नाम पे दूंगी। তো প্রিয় বন্ধুরা, একটা তোমাদের জন্য জবরদস্ত কিছু একটা আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি। দেখো, তোমাদের আমাদের একটা স্বপ্ন থাকে যে ইন্ডিয়ান নাম্বার 1 কমান্ডো জয়েন করব, যেটা হলো মার্কোস কমান্ডো, যেটাকে তোমরা শর্টকাটে বলো মাগুর মাছ। মাগার মাছ বন্ধুরা, ঠিক আছে? তোমরা ইউটিউবে সার্চ করবে যে মাগার মাছ, দেখবে তো মার্কোস কমান্ডো চলে আসবে। মার্কোস কমান্ডো ভাই একটা বিশাল একদম জবরদস্ত কমান্ডো বন্ধুরা, ইন্ডিয়ান নাম্বার 1 কমান্ডো, ঠিক আছে? তো এখানে তোমরা কিভাবে তোমরা জয়েন করবে দেখো। মার্কোস কমান্ডো তো ভাই হাইট কত লাগে জানো? ছেলেদের 157 সেন্টিমিটার হাইট হলে কিন্তু মার্কোস কমান্ডো কিন্তু জয়েন করতে হবে। যাদের হাইট ধরো 158, 159, 165, 162, 164, তাদেরও স্বপ্ন থাকে যে আমি একটা মার্কোস কমান্ডো, একটা আমি স্পেশাল কমান্ডো হবো। তো ভাই তুমি কিন্তু মার্কোস কমান্ডো হতে পারবে, যেটা হলো নাম্বার 1 কমান্ডো ইন্ডিয়ান, ঠিক আছে? তো কিভাবে জয়েন করবে মার্কোস কমান্ডো, কি থেকে মার্কোস কমান্ডো যাওয়া হয়, এ টু জেড ভাই তোমার চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো, আর তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো মেরে লাটলো। তো ভিডিওখান শুরু করা যাক। সর্বপ্রথম দেখে নাও তোমাদের যে মার্কোস কমান্ডো তোমরা কিভাবে জয়েন করবে। দেখো, মার্কোস কমান্ডো জয়েন করার আগে তোমাকে একটা জিনিস জয়েন করতে হবে, সেটা হলো কি ইন্ডিয়ান নেভি এসএসআর অ্যান্ড এমআর, যে কোনো একটা ডিপার্টমেন্ট। চাই তুমি এসএসআর এ জয়েন করতে পারো, চাই তুমি এমআর এরও ডিপার্টমেন্টে জয়েন করতে পারো। এখন তো অগ্নিবীরের থ্রু তুমি জয়েন করতে পারো, তারপরে তুমি মাগার মাছের জন্য ট্রাই করতে পারো, ঠিক আছে? তো এবার দেখে নাও এখানে কোয়ালিফিকেশন। দেখো, তুমি যদি এসএসআর এ অ্যাপ্লিকেশন করো, তাহলে তোমার কিন্তু সায়েন্স থাকতে হবে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এইসব সাবজেক্ট নিয়ে, সায়েন্স নিয়ে তোমাকে 60% নাম্বার তোমার থাকতে হবে, ঠিক আছে? তবে তুমি কিন্তু মার্কোস কমান্ডোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কিসে, এসএসআর এ। আর তুমি যদি মাধ্যমিক পাশে যদি চাও যে আমি মার্কোস কমান্ডো হবো, তাহলে তোমার কিন্তু তোমার মাধ্যমিকে যদি 50% নাম্বার থাকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করবে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে কিন্তু মার্কোস কমান্ডো জয়েন করতে পারবে। দেখো, এখানে দুই রকম পোস্ট, যে কোনো একটা পোস্টে তুমি যদি জয়েন করে নাও, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু মার্কোস কমান্ডোতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কারণ মার্কোস কমান্ডোতে কিভাবে অ্যাপ্লিকেশন করা হয় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো তুমি এখানে এমআর জয়েন হয়ে গেলা বা এসএসআর এ, ঠিক আছে? দুটোই কিন্তু এখানে অগ্নিবীরের থ্রু করে দিয়েছে। দুটোতে কিন্তু আলাদাভাবে তোমার মেরিট লিস্ট বানে। যেমন তোমার এসএসআর তোমার স্টেজ ওয়াইজ কিন্তু কাট অফ বানে, আর এমআরএ কি হয়, এমআরএ অল ওভার ইন্ডিয়া কাট অফ হয়। তাই যাদের মাধ্যমিকে 50% মানে 50% নাম্বার আছে, তারাই কিন্তু এখানে আবেদন করবে এমআরএ। আর এসএসআর কিন্তু ভাই তোমরা 60% নাম্বার থাকলে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? সায়েন্স বলারা, আর্টস বলারা নেই চালকে মেরে ভাই। মাগুর মাছ বানতে গেলে ভাই এক তোমাকে মাধ্যমিকে 50% থাকতে হবে, আর নাহলে ভাই সায়েন্স থাকতে হবে 60%-এর সঙ্গে, তবে তুমি মাগুর মাছ হতে পারবে, ঠিক আছে? তো মাগুর মাছে তোমাদের এখানে কিন্তু বলে দিলাম কোয়ালিফিকেশন। বয়েজ ভাই এখানে কিন্তু 17.5 থেকে 21, ঠিক আছে? 17.5 থেকে 21 কিন্তু তোমার বয়স থাকতে হবে, তবে তুমি কিন্তু এখানে এই মাগুর মাছের জন্য কিন্তু এলিজিবল, ঠিক আছে? এই যে মাগুর মাছ, এই যে মার্কোস কমান্ডো ভাই খাতারনাক খাতারনাক, একটু তুমি সার্চ করবে ইউটিউবে যে মাগার মাছ, টাকরা ভাই তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে দেখে না বন্ধুরা, তোমাদের যদি এইবার সিলেকশন না হয়ে থাকে, বা এইবার ধরো তোমার কোনো সমস্যা হয়ে গেছে যাতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারোনি, ঠিক আছে, তো ভাই একটা জিনিস দেখো, তুমি যদি এই বছর যদি না পারো তো নেক্সট বছর জন্য ট্রাই করবে। কেন অনেক ছেলে এমন আছে যে জানেই না যে ইন্ডিয়ান নেভি থেকে মার্কোস কমান্ডো বানে, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়ান নেভি থেকেই ভাই মার্কোস কমান্ডো বানে, চাই তুমি এমআর থেকে জয়েন করো বা তুমি এসআর জয়েন করো, ঠিক আছে? ধরো তুমি যে কোনো একটা পোস্টে জয়েন করে নিলা, তারপর তোমাদের ট্রেনিং সেন্টার কি হবে জানো, একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, কোন কোন বান্দা মার্কোস কমান্ডো यानी मगर मास में ज्वाइन करना चाहते हो, একটা ফর্ম আসবে, ফর্মটা অ্যাপ্লাই করে দেবে, অ্যাপ্লাই করার পরে তোমাদের ট্রেনিং সেন্টারে ভেজে দেবে। ভাই 3-4 ধাপে ট্রেনিং হয়, ঠিক আছে? বিশাল জবরদস্ত ট্রেনিং হয়, খতরনাক ট্রেনিং ভাই। মানে হাজার হাজার ছেলের মধ্যে ম্যাক্সিমাম ছেলে ভাই প্রথম থেকে মানে 2-3 ধাপ যাওয়ার পরে পালে আসে, মানে এমন তাগড়া ট্রেনিং হয় ভাই, খতরনাক ট্রেনিং। তোমাকে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাতে দেবে, বাদ বাকি তোমাকে তোমার পেছনে চলবে রাগরা, তাগড়া চলবে সবসময়, ঠিক আছে? বুঝতে পারছো ভাই, ঠিক আছে? এই ভিডিও যদি স্পেশাল মেয়েরাও দেখে, তো একটা যদি ভাষা উল্টো পাল্টা হয়ে যায় ভাই, কিছু মনে করবে না ভাই বোনরা। কেন ভাই, যেরকম হয় সেরকম তোমাকে বলছি ভাই। কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা দাদা মার্কোস কমান্ডোতে আছে, ঠিক আছে? তো বলে ভাই জিতনা রাগরা উতনা তাগড়া, ঠিক আছে? जितना तगड़ा उतना रागरा भाई, বিশাল খতরনাক ট্রেনিং হয়, ঠিক আছে? এরকম মাথায় রাখবে, সবাই টিকতে পারে না ভাই, যে কোনো ছেলে, ঠিক আছে? এই সায়েন্স পড়ারা ভাই টিকতে পারে না, যারা মাধ্যমিক লেভেলে যারা জয়েন করে না খুব কষ্ট করে, তারাই কিন্তু বেশিরভাগ ছেলে টিকে, ঠিক আছে? কারণ সায়েন্সের ছাত্র মানে তো ভালো স্টুডেন্ট হবে, ও তো অত স্পট হবে না, তাগড়া হবে না, তাই না? তো টেনশন নেই বন্ধুরা, তুমি যদি এর মধ্যে একটা জয়েন করে নাও, তুমি কিন্তু মার্কোস কমান্ডোতে কিন্তু স্পেশাল যেতে পারবে। 157 সেন্টিমিটার হাইটে ভাই, তোমার স্বপ্ন যদি থাকে যে আমার 62 হাইট 65 হাইট কমান্ডো হবো,
স্পেশাল নাম্বার 1 কমান্ডো জয়েন করতে হবে ভাই, বাস সায়েন্স লাগবে, আর নাহলে মাধ্যমিক পাশে 50% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লাই ফিস তোমাদের 5.5 টাকা নিচ্ছে, এবং তোমাদের ছেলেদের হাইট 157, মেয়েদের 152। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ভাই তোমাদের লাস্ট ডেট তোমাদের এই দেখো 27/5/2024, কি বললাম 27/5/2024 তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট, ঠিক আছে, মানে তোমাদের সমাপ্ত হয়ে গেল। এবার এই যে অ্যাপ্লাই খতম হওয়ার পরে আবার যখন নতুন ভ্যাকেন্সি আসবে তখন তোমাদেরকে আমরা জানিয়ে দেবো, তখন তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং তোমার স্বপ্নটা তুমি পূর্ণ করে নেবে। তুমি জেনে তো নিলা যে মার্কস কমান্ডো কি থেকে হয়, আর তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো তো অবশ্যই তোমরা বেশি জবরদস্ত তৈরি করো, সিলেকশন নিয়ে নাও ভাই। কমান্ডো যদি হতে চাও, মার্কস মাগার মাছ যদি হতে চাও, তাহলে একবার মেহনত করো ভাই, জি জান লাগে দিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা ফুল ভিডিও যদি দেখতে চাও সিলেকশন প্রসেস রানিং কত কি হয় একটু যেন আমার ভিডিও দেওয়া আছে বন্ধুরা, দেখে নেবে ইন্ডিয়ান নেভি এসআরএমের, ঠিক আছে, প্রথমে বানিয়ে দিয়েছিলাম যখন নোটিফিকেশন আসে। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপনাদের সঙ্গে মিলবো। জয় হিন্দ, জয় ভারত।